নর্মালি বারবারই একটা জিনিস হচ্ছে কি, মানে এখানে অনেক অ্যাডভোকেট আছেন, ব্যারিস্টার আছেন, অনেক নর্মালি হচ্ছে আইনি ব্যাখ্যার মাধ্যমে বলা হচ্ছে। আমার কাছে মনে হয় রাজনীতিটা জনগণের বোধগম্য সীমার মধ্যে রাখা উচিত। আমরা বারবারই হলে হয় কি এই আর্টিকেলগুলো আনি, এই অনুচ্ছেদ আনি, এটা আনুক, এটা হবে, কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে কি জনবিচ্ছিন্নতা দেখা যায়। জনগণ তো একটা ট্রমার মধ্যে আছে, জনগণ কিন্তু একটা ট্রমার মধ্যে আছে টোটালি। আপনার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। আপনি সংস্কার পরিষদের ভিন্ন ইঙ্গিত কি, মানে সরকার সময় নিচ্ছে এরকম সময় নিচ্ছে, আপনি কালক্ষেপণ করছেন, আপনি পানিটা ঘোলা করছেন, আপনি আবার এক কেন্দ্রিক একটা নতুন সরকার ব্যবস্থা আপনি চলে যাচ্ছেন। আপনি চাচ্ছেন যে একটা পার্সন ভিত্তিক আপনি একটা আগের মতো নতুন একটা স্ট্রাকচারে চলে যাবেন। আপনি অবশ্যই বোঝা লাগবে, আপনি যখনই একটা বিন্দুকে ঘিরে আপনি সবকিছু করতে চাবেন, ওই বিন্দুর চারপাশে একটা পরিধি, একটা বলয় ক্রিয়েট হবে। এই বলয়ের কারণেই আপনি জনবিচ্ছিন্ন অবস্থায় থাকবেন। আর জনবিচ্ছিন্ন হলে একটা মানুষ কি হয় তার পরিণতি, তা কিন্তু জাস্ট 1.5 বছর আগেই মানুষ দেখছে। তো আমার কাছে মনে হয় কি যে এই প্রত্যেকটা যে পদক্ষেপ ছিল এই সরকার এখন পর্যন্ত যেসব পদক্ষেপগুলো নিল, এখন পর্যন্ত সংস্কারের ব্যাপারে আর নতুন বাংলাদেশের মানুষের যে অভিপ্রায়ের ব্যাপারে যে পানিগুলো ঘোলা করা হচ্ছে, এগুলো কিন্তু নিঃসন্দেহে না, যে ব্যবস্থা বা যে প্রশাসনিকভাবে যে সিদ্ধান্তগুলো সরকার নিয়েছে তার প্রেক্ষাপটে কোনোটা কি আপনাদের মনে হচ্ছে যে বিধিবিধানের বাইরে গিয়ে তারা ব্যবস্থা বা সিদ্ধান্ত? এখন বিধিবিধানের বাইরে গিয়ে যেই ব্যবস্থা বা আপনি যে বলতেছেন, এখন দেখেন আপনি বিধিবিধানের মধ্যে থেকেই কিন্তু একটা ব্যাপার আসতেছে যে আপনি যখনই নির্বাচিত হবেন আপনাকে সংস্কার পরিষদের আপনার ইয়াটা নেওয়া লাগবে, শপথটা নেওয়া লাগবে। আপনি মানুষের প্রতিনিধি হিসেবে। বিএনপি সেক্ষেত্রে প্রশ্ন ছিল কার কাছে ওত নিবে, এই ওত কার কাছে? এই প্রশ্নটা কি নির্বাচন আগে ছিল? আগে এই প্রশ্নগুলো যদি আপনার নির্বাচনে কিভাবে বাস্তবায়িত হবে এটা তো আগে হয়েছিল। সেখানে তাড়াহুড়া গোজামিল দিয়ে আপনি কোনোভাবে একটা নির্বাচন দাঁড় করায় দিবেন, এরপর এই জিনিসগুলো পুরনো জিনিসটাকে আপনি আবার কচলাবেন। এই পুরনো সংস্কৃতি তো এখন যদি আপনি নতুন করে আনেন, ওর পরিণতিও পুরনো মানুষগুলোর মতোই হবে নিঃসন্দেহে।